আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা ৯ ঘ ৮২ পৃষ্ঠার দশমিকের গুণ ও ভাগ অঙ্কের সমাধান করব। তো এখন হচ্ছে ৫৩ নম্বর প্রশ্নটির সমাধান করব। ৫৩ নম্বর প্রশ্নটি হচ্ছে একখানা গণিত বইয়ের দাম ২১.৪৫ টাকা হলে ৬০ খানা গণিত বইয়ের দাম কত? তো এই অঙ্কটার সমাধান করব, এজন্য লিখে নিয়েছি সমাধান। এখন হচ্ছে সাজায় লিখব যে একখানা গণিত বইয়ের দাম ২১.৪৫ টাকা। তো এখানে একটা হচ্ছে কথায় আছে, সেটাকে হচ্ছে অঙ্কে লিখব। তো লিখব হচ্ছে এক, পরে লিখব হচ্ছে খানা গণিত বইয়ের দাম, একখানা গণিত বইয়ের দাম ছিল হচ্ছে ২১.৪৫ টাকা। তারপরে লিখবো হচ্ছে ৬০ খানা ছিল এখানে, তো লিখবো সুতরাং ৬০ খানা গণিত বইয়ের দাম। এখন প্রথম লাইনের ডান পাশে যে ২১.৪৫ ছিল সেটা হচ্ছে প্রথমে লিখবো ২১.৪৫, তারপর হচ্ছে গুণ দিব। দ্বিতীয় লাইনের নিচে যে বাম পাশে ৬০ লিখেছি সেই ৬০টা পরে লিখবো, তারপর হচ্ছে টাকা লিখবো, অর্থাৎ ডট দিব। এখন সমান দিব। এখন হচ্ছে এখানে গুণ চিহ্ন দিলাম কেন? এখানে দেখুন একখানা গণিত বইয়ের দাম যদি ২১.৪৫ টাকা হয়, ৬০ খানা বইয়ের দাম কিন্তু বেশি হবে। তো এই জন্য হচ্ছে বেশি হলে গুণ হয়। তো এখন হচ্ছে ২১.৪৫কে ৬০ দিয়ে গুণ দিব। তো এটা গুণটা পাশে দেখে দিচ্ছি। ২১.৪৫ ছিল আর নিচে ছিল ৬০। এখন ৬০ দিয়ে হচ্ছে এটাকে গুণ দিব। ০ দিয়ে ৫কে গুণ দিলে হয় হচ্ছে ০, ০ দিয়ে ৪কে গুণ দিলে ০ হবে, ০ দিয়ে ১কে গুণ দিলে হবে ০, ০ দিয়ে ২কে গুণ দিলেও ০, অর্থাৎ ০ দিয়ে কাউকে গুণ দিলে সেটা ০ই হয়। প্রথম ঘরের কাজ শেষ, তো নিচে এই প্রথম ঘরটা কেটে দিব। এখন ৬ দিয়ে ৫কে গুণ দিব, ৫ ৬ ৩০, ৩০ হবে ০, হাতে আসছে হচ্ছে ৩। ৬ দিয়ে ৪কে গুণ দিব, ৪ ৬ ২৪ আর ৩ হয় হচ্ছে ২৭, ২৭ লিখবো ৭, হাতে আসছে হচ্ছে ২। ৬ দিয়ে ১কে গুণ দিব, ৬কে ৬ আর ২ হবে হচ্ছে ৮। ৬ দিয়ে এবার ২কে গুণ দিব, ৬ দুগুণে ১২। তো এখানে পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো ১২ লিখবো। পরে একটা দাগ দিব, এখন হচ্ছে যোগ করবো। ০ নিচে কিছু নাই তো ০, ০ ০ যোগ করলে ০, ৭ আর ০ যোগ করলে ৭, ৮ আর ০ যোগ করলে ৮। পরে ২ এর উপরে কোনো সংখ্যা নাই ২, ১ এর উপরে কোনো সংখ্যা নাই ১। এখন হচ্ছে দশমিক বসাবো। এখানে দেখুন ডান পাশে হিসাব করবো, ১ ঘর ২ ঘর পরে দশমিক আছে, নিচে কিন্তু কোনো দশমিক নাই। তো পেয়েছি হচ্ছে ২ ঘর পর দশমিক, তো আমরা ডান পাশ থেকে ২ ঘর পর দশমিক দেবো। ১ ঘর ২ ঘর পর দশমিক। এখানে দেখুন পাইছি হচ্ছে ১২৮৭.০০। তো দশমিকের পরে যে ০০ ছিল এটা না দিলেও হবে। তো যেহেতু ০০ দিব না, তো দশমিক তো আর দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাই লিখবো হচ্ছে ১২৮৭। এখানে লিখে দিব ১২৮৭, পরে টাকা ছিল শেষে, টাকাটা লিখে দিব। তারপর লিখবো হচ্ছে উত্তর, রস্যু তয় ত বসিয়ে উত্তর। উত্তর পেয়েছি ১২৮৭, তো এখানে লিখবো ১২৮৭, শেষে লিখবো হচ্ছে টাকা। যেহেতু এটা রাফ করেছি, তো এই রাফটা হচ্ছে মুছে দিচ্ছি। এটাই হচ্ছে ৫৩ নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে ৫৪ নম্বর প্রশ্নটির সমাধান করব। তো ৫৪ নম্বর প্রশ্নটি হচ্ছে ১ কেজি জিরার দাম ১৮৮.৫০ টাকা হলে ১ গ্রাম জিরার দাম কত? এখানে দেখুন একক কিন্তু আছে, ১ কেজি একটা, আরেকটা ছিল ১ গ্রাম। তো এখন হচ্ছে যে কেজি যে আছে, কেজিটাকে আমরা গ্রামে রূপান্তর করব। তো যেহেতু এটা সমাধান করবো এই জন্য লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে লিখবো হচ্ছে আমরা জানি ১ কেজি ছিল এখানে, তো ১ কেজি সমান হচ্ছে ১০০০ গ্রাম। তো লিখবো হচ্ছে ১ কেজি সমান ১০০০ গ্রাম। তো এখন দেখুন কেজিটা কিন্তু গ্রামে রূপান্তর হয়ে গেছে। তো ১ কেজি মানে হচ্ছে ১০০০ গ্রাম। তো এখন আমরা লিখতে পারি হচ্ছে ১০০০ গ্রাম জিরার দাম ১৮৮.৫০ টাকা। এখন লিখবো হচ্ছে ১০০০ গ্রাম জিরার দাম, ১০০০ গ্রাম জিরার দাম হচ্ছে ১৮৮.৫০ টাকা। তো এখানে কিন্তু ১ গ্রাম জিরার দাম চাইছে, তো আমরা লিখবো হচ্ছে ১ গ্রাম জিরার দাম। তো সুতরাং ১ গ্রাম জিরার দাম। এখন এই প্রথম লাইনের ডান পাশে যে ১৮৮.৫০ ছিল সেটাকে হচ্ছে প্রথমে লিখবো ১৮৮.৫০।
তো সবসময় হচ্ছে আমরা প্রথম লাইনে ডান পাশে যেটা থাকবে সেটাকে প্রথমে লিখবো। তো 188.50 লিখেছি, তারপর হচ্ছে ভাগ দিব। তো তারপর লিখবো হচ্ছে প্রথম লাইনের বাম পাশে যে 1000 আছে সেই 1000টা লিখবো 1000, তারপর শেষে হচ্ছে টাকা অর্থাৎ ডট দিয়ে দিব। এখন দেখুন মাঝখানে কিন্তু ভাগ দিচ্ছি, ভাগ দেওয়ার কারণটা হচ্ছে 1000 গ্রাম জিরার দাম যদি 188.50 টাকা হয়, 1 গ্রাম জিরার দাম কিন্তু কম হবে, 1000 গ্রামের চাইতে কম হবে। তো যেহেতু কম হবে, কম হলে ভাগ হয়। তো প্রথম লাইনের ডান পাশেটা প্রথম লিখেছি, আর প্রথম লাইনের বাম পাশে যেটা ছিল সেটাকে পরে লিখেছি। এখন এই 1000 দিয়া 188.50 কে ভাগ দিব। তো এখানে যেহেতু 1000 দিয়ে ভাগ দিব, এখানে দেখুন 3টা শূন্য আছে একের পরে, তো এটাকে সংক্ষেপে আমরা ভাগ দিব। তো এখানে অন্য কোথাও ভাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে দেখা দিচ্ছি। তো এখানে যেহেতু একের পরে 3টা শূন্য ছিল, তো কি করব, এই দশমিকটা হচ্ছে বামে 3 ঘর যাবে। তো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, অর্থাৎ একের সামনে কিন্তু দশমিক হয়। তো আমরা লিখতে পারি 0.1885, আর দশমিকের বামে যেহেতু কোনো সংখ্যা নাই, তো আমরা এখানে একটা শূন্য দিয়ে দিতে পারি, আর শেষে হচ্ছে টাকা লিখে দিব। এই একের ডান পাশে 3টা শূন্য ছিল দেখা, আর এই জন্য কি করছে, দশমিকটা বামে 3 ঘর চলে গেছে। তো 1 ঘর, 2 ঘর, 3 ঘর গেলে হচ্ছে একের সামনে, তো আমরা একের সামনে দিয়েছি, আর বাকি যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো লিখেছি, আর দশমিকের সামনে হচ্ছে একটা শূন্য দিয়েছি। তো উত্তরটা পেয়েছি 0.1885 টাকা। তো এখন লিখবো হচ্ছে উত্তর, রস্যু তয় ত বসির উত্তর হচ্ছে 0.18850 টাকা। তো এটাই হচ্ছে 54 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 55 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে 55 নম্বর প্রশ্নটি হচ্ছে 10 কেজি চিনির দাম 272.85 টাকা হলে 1 কেজি চিনির দাম কত? তো যেহেতু এই অঙ্কটির সমাধান করব, তো লিখে নিয়েছি সমাধান। তো প্রথম লাইনটা সাথে লিখবো হচ্ছে এভাবে, 10 কেজি চিনির দাম 272.85 টাকা। তো এখন লিখবো হচ্ছে 10 কেজি চিনির দাম 272.85 টাকা। তারপর এখানে প্রশ্ন চাইছে হচ্ছে 1 কেজি চিনির দাম কত। তো এখানে লিখবো হচ্ছে সুতরাং 1 কেজি চিনির দাম, এখন প্রথম লাইনের ডান পাশে যেটা ছিল সেটা হচ্ছে প্রথমে লিখবো 272.85, তারপর হচ্ছে ভাগ দিব। এখানে প্রথম লাইনের বাম পাশে যে 10 ছিল সেই 10টা পরে লিখবো, তারপরে টাকা অর্থাৎ ডট দিয়ে দিব। এখন সমান চিহ্ন দিব। এখন দেখুন এখানে কিন্তু ভাগ চিহ্ন দিয়েছি, তো ভাগ দেওয়ার কারণটা হচ্ছে 10 কেজি চিনির দাম যদি 272.85 টাকা হয়, 1 কেজি চিনির দাম কিন্তু কম হবে, তো কম হলে ভাগ হয়। তো প্রথম লাইনের ডান পাশে যেটা ছিল সেটা হচ্ছে প্রথমে লিখেছি, আর প্রথম লাইনের বাম পাশে যেটা ছিল সেটা হচ্ছে পরে লিখেছি। এখন এই ভাগটা হচ্ছে আমরা সংক্ষেপের পদ্ধতিতে করব, অর্থাৎ এখানেই দেখাই দিচ্ছি। এখানে দেখুন পরে যে 10 ছিল, এই 10-এর এখানে একের ডান পাশে কিন্তু একটা শূন্য আছে, তো একটাই শূন্য আছে দেখা এই দশমিকটা কি করবে, বামে 1 ঘর চলে যাবে, অর্থাৎ এখানে 7 আর 2 এর মাঝখানে হবে। তাহলে লিখতে পারি আমরা 27, তারপরে দশমিক, তারপরে 2, 8, 5, আর শেষে লিখবো হচ্ছে টাকা। ভাগ আছে দেখে কি করছি, একের ডান পাশে একটা শূন্য ছিল, সেই শূন্যর জন্য দশমিকটা 1 ঘর বামে চলে গেছে। তো 1 ঘর বামে গেলে হয় 27.285, অর্থাৎ দশমিকের পরে যে ছিল 285 সেটা লিখেছি। এখন শেষে লিখবো হচ্ছে উত্তর, রস্যু তয় ত বসির উত্তর হচ্ছে 27.285 টাকা। তো এটাই হচ্ছে 55 নম্বর অঙ্কটির সমাধান।